হ্যালো আমার বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘর থেকে জীবনের গল্প থেকে আমি সঞ্জিদা আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যেহেতু চট্টগ্রামে থাকি, তো চট্টগ্রামে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করার মতো জায়গা অনেক রয়েছে। তো আজকে আমি আমার পরিবার নিয়ে চলে এসেছিলাম সানসেট পয়েন্টে। এটা চট্টগ্রামের ভাটিয়ারি এরিয়ার ভিতরেই পড়ে। খুবই সুন্দর পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি, এক অপূর্ব সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে এই সানসেট পয়েন্ট। এখানে সূর্যাস্ত এবং সূর্য ডোবা দেখা যায়। সানসেট পয়েন্টে ঢুকতে না ঢুকতে আমার মেয়ের দেখেন ট্যাম্পোলিন নিয়ে সে খেলা শুরু করে দিয়েছে। মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন সে কতটা খুশি আর হ্যাপি ছিল। আমরা কোথাও ঘুরতে গেলে বা পার্কে বেড়াতে গেলে আমার মেয়ে শুধু এই ট্র্যাম্পোলিনটাই খুঁজতে থাকে। সানসেট পয়েন্টে ছোট পরিসরে করেছে, বাট এখানে প্রচুর বাচ্চারা আসে বিকাল টাইমে। আমার মেয়ে এসে তো খুবই খুশি। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস। সে আমাকে দেখাচ্ছিল আর বলছিল এটা হচ্ছে আমার অফিস 10 তলাতে। এটা হচ্ছে বঙ্গবন্ধু কমপ্লেক্স, ভিতরেও নাকি অনেক সুন্দর ডিজাইনে করা এবং প্রত্যেকটা ফ্লোর অসাধারণ ভাবে সাজানো গোছানো। যেহেতু ডিফেন্স এরিয়া, তো সাজানো গোছানো তো অবশ্যই থাকবে, তাই না বলো তোমরা? আর এই যে আমার লিটল প্রিন্সেস তানসি ময়না, বাচ্চাটা শুধু চারিদিকে তাকাচ্ছে বিস্ময় হয়ে। এই তো আমার সঙ্গে সে একটু হাঁটাহাঁটি করছে। সে এখানে এসে খুবই খুশি আর চারিদিকে শুধু তাকাচ্ছে অবাক দৃষ্টিতে। আর ট্র্যাম্পোলিনে চড়া আমার মেয়ের শেষই হচ্ছে না, সে এবার তার ছোট্ট বোন তানসিকে নিয়ে উঠেছে। তানসি এখানে কিছুক্ষণ থাকার পরে খুব বেশি কান্না করতেছিল, আমি বুঝতে পেরেছি ও ভয় পাচ্ছে, তাই ওকে নামিয়ে দিয়েছিলাম। আর এখানে সে একা একা কি পরিমাণে লাফাচ্ছে। হঠাৎ করেই দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো আমরা বাইরে না থেকে সেনা সম্বরের ভিতরে গিয়েছিলাম। আমরা এখানে আসার পরে হালকা পাতলা কিছু কেনাকাটা করেছিলাম। আর এই কার্পেটগুলো অসাধারণ ছিল দেখতে, বাট দামটা আমার কাছে মনে হয় একটু বেশিই ছিল। সেনা সম্বরটা ছোট পরিসরে হলেও এর ভিতরের জিনিসগুলো ছিল অসাধারণ। এই যে রাউন্ড কার্পেট, এই যে ব্যাগ, ফটো ফ্রেম আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়াও এখানে ছোট ছোট হ্যান্ড ব্যাগও ছিল, যেগুলো হাতে নিয়ে মোবাইল বা কিছু টাকা পার্স হিসাবে ব্যবহার করা যায়। আর আমার মেয়ে তুষা, সে এই যে রাউন্ড করে ঘুরতেছিল, তার নাকি এটা খুব মজা লাগতেছিল। এখান থেকে তারা কিছু খেলনাও চুজ করেছিল, যেগুলো আমি তাদেরকে নিয়ে দিয়েছিলাম। আর এই সাইডে আছে হেয়ারের কালেকশন গুলো, ক্লিপ, কাঁকড়া, ব্যান্ড, রাবার, সমস্ত কিছু এই সাইডেই ছিল। আর এগুলো হচ্ছে সব শাড়ি। শাড়ির কালেকশনও বেশ ভালো ছিল। তো আমি শাড়ি যেহেতু পরি না, শাড়ির প্রতি আমার এতটা টানও কাজ করছিল না। একটু বাইরে এসেছিলাম, দেখলাম বৃষ্টি কমছে কিনা। না, বৃষ্টি তখনও কমেনি। সবুজ প্রকৃতি বৃষ্টি পেয়ে যেন আরো বেশি সবুজ হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখতেও ভালো লাগছিল, এত জোরে জোরে সাউন্ড হচ্ছিল। আর আমার তানসি একটু ঢং করছিল, বলছে মামা মামাকে ভিডিও করো ভিডিও করো। আমি তাই জন্য তার ছবি তুলেছিলাম, ভিডিও নিয়েছিলাম। যেহেতু সানসেট পয়েন্টে এসেছে, সানসেট হবে, তা ভিডিও না করলে কি হয়। এই দেখো বন্ধুরা, সানসেট পয়েন্টে এসে সূর্যাস্ত দেখলাম আমরা। সূর্য ডুবে যাচ্ছে আর আমার মেয়েদের খেলাই শেষ হচ্ছে না। তারা এতটা বেশি খুশি ছিল যা বলার বাইরে। আমার মেয়েদের মুখ দেখলে বোঝা যাচ্ছে যে তারা কতটা হ্যাপি ছিল। মাশাআল্লাহ বলবেন সবাই। আমি সময় পেলে আমার বাচ্চাদেরকে নিয়ে বের হই, যেহেতু আমাকে অনেক কিছু সামলাতে হয় একা একা। তো তাদেরকে নিয়ে বের হওয়াতে একটু টাফ, তারপরে আমি চেষ্টা করি তাদেরকে নিয়ে বের হওয়ার, তাদেরকে হ্যাপি রাখা। বাচ্চারা একদিকে খেলছিল আর আমি ভাবলাম একটু ভিডিও করে আসি। তো আমি পাহাড়ের উপরে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আমার নিজের, যেহেতু আমার ক্যামেরাম্যান নিচে রয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।